হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ কোনো রান্নার ব্লগ নয়, আজ আমি একটা অন্য ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজ ছিল মেয়ের বিবাহবার্ষিকী। সেইভাবে কিছু করা হয়নি, কাউকে ডাকাও হয়নি, কারণ ওই দিনই ওদের ইন্সপেকশন হবে বলে কথা ছিল, তারপরে ওটা পরে ক্যান্সেল হয়ে যায় আর কি। আর ইন্সপেকশন হলে তো সারাদিন ওই থানাতেই ব্যস্ত থাকে, সেই জন্য আর বাড়িতে আমি একা একা তো কিছু করতে পারবো না, সেই জন্য সেইভাবে আর অনুষ্ঠানটা করা গেল না। তো আমি এমনি বাড়িতেই ঘরোয়া কিছু রান্না বানিয়েছি। এই যে ভেজ ডাল বানাচ্ছি, সমস্ত শীতের সবজি দিয়ে, গাজর, ফুলকপি, তারপরে সমস্ত সবজি দিয়েই বানানো যায়, বিনস, ক্যাপসিকাম সমস্তই দেওয়া যায়। তা আমি এখানে গাজর, ফুলকপি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কারি পাতা। আর কারি পাতা দিয়ে বেশ ভাজা ভাজা করে তারপর ডালটা বানালে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। তো এইভাবে আমি ভেজ ডালটা বানাচ্ছি। তো এটা আমি এটার একটা রেসিপি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এমনিতে সবাইকে নেমন্তন্ন করতে, খাওয়াতে ভীষণই ভালো লাগে। সেই জন্য মেয়েকে বলেছিলাম যে ওর কলিগদেরকে সমস্ত ডাকার জন্য, কিন্তু ওই যে ওই দিনই ইন্সপেকশনের ব্যাপারটা ছিল, সেই জন্য আর ওটা করা গেল না। তো সেই জন্য আর কী বলে তো, সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো মেয়েকেই করতে হয়, যেহেতু এখানে তো আর কেউ থাকে না। এবারে জামাই তো অন্য জায়গায় থাকে, ও বাঁকুড়া পোস্টিং, তো সেই জন্য আর সমস্তটা ওকে একা একাই করতে হয়। তো ও তো একটু ফ্রি না হলে তো এগুলো করতেও পারবে না, সেই জন্য অনুষ্ঠান করা গেল না। তারপরে আমি এদিকে যে 5 রকমের ভাজা করছি, জন্মদিনের মতো এটাও তো একটা শুভ অনুষ্ঠান, সেই জন্য এখানেও সেই 5 রকমের ভাজাই আমি করছি। এই দেখো, আলু ভাজা, ফুলকপি ভাজা, তারপরে কুমড়ো ভাজা, শিম ভাজা আর কলা ভাজা, এইসব সমস্ত করে নিচ্ছি আমি। আর দিনের বেলায় তো কিশোর আমার জামাই, কিশোরের আসার কোনো প্ল্যান তো নেই, সেই জন্য আমাদের দুজনের মতনই খাবার বানাচ্ছি। আর এলেও হয়তো সেই রাতের ট্রেনে আসতে পারে। আর ওদের মোটামুটি একটা ডিউটি না করলে মোটামুটি কিছুতেই বেরোতে পারবে না অফিস থেকে। তো সেই জন্য বলেছি যদি সম্ভব হয় তাহলে হয়তো সন্ধ্যার ট্রেনটা ও ধরে আসতে পারে আর কি, এরকম প্ল্যান ছিল। সেই জন্য আমাদের দুজনের মতো খাবারই বানানো হচ্ছে। আর আমাদের রিকশনা তো সব কিছু খায় না, ওই অল্প স্বল্প একটু একটা কিছু দেওয়া যেতে পারে ওকে। আর ওর জন্য এমনিতে আলাদা রান্না হয়, ওর জন্য আলাদা সবজি রান্না হয়। আর আমি যেহেতু আছি এখানে ওর সাথে, সেই জন্যই এসবগুলো করা যাচ্ছে, তা না হলে তো করা যেত না। আর আমি এদিকে দেখো কলা আলুর সবজিটা বানিয়ে নিয়েছি এদিকে, আর এদিকে করেছি পনিরটা। আর পনিরটা এদিকে হয়ে গেলে তারপরে এদিকে আমি চিলি চিকেনটা বসিয়ে দিচ্ছি। মেয়েই বললো চিকেনের অন্য কিছু বানাতে হবে না, চিলিটা বানাও। চিলিটা পছন্দ করে, ভাত রুটি সবের সঙ্গে ওর চিলিটা ভীষণই পছন্দ। আর
ওই জন্য চিলি চিকেনটা বানাচ্ছি এদিকে। আর রাত্রে তখন প্ল্যান আছে যে গরম গরম ডাল পুরি বানানো হবে। হ্যাঁ, এমনিতে কী বলো তো, আমিও যেরকম পছন্দ করি না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, সেরকম আমাদের কিশোরও সেরকম পছন্দ করে না খুব একটা। হ্যাঁ, দেখো বাড়িতে সমস্ত কিছু বাড়ির রান্না এগুলি ভীষণ ওর পছন্দের। আর এমনি একটু গেলাম রেস্টুরেন্টে, স্টার্টার খেলাম, সেটা চলে এলাম, ঠিক আছে, কিন্তু ওই মানে ডিনার ওখানে গিয়ে করবো ওইটা ওর একদম পছন্দ না। আর আমি তো সব, আমার তো একদম ভালো লাগে না সব খেতে। আমি বাড়িতেই রান্না করি। আর রান্নার একটু নেক আছে বলেই মেয়ে আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে। আর আমি একটু সময়ও কাটে আমার, আর ভালোও লাগে, কিছু তো একটা নিয়ে তো থাকতে হবে। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আছি ওই জন্য। তারপরে দেখো এই যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আমি এই যে মেয়েকে একটু সমস্ত গুছিয়ে দিয়েছি, আর নিচেই আসন পেতে দিয়েছি মাটিতে। তো সবসময় ভয়, আমাদের রিক্সোনা কিন্তু যখন তখন এসে উল্টে দিতে পারে। ও কিন্তু ভীষণই এইসব করতে, ওকে ভীষণ ভালো লাগে। কিছু একটা আছে হয়তো, নিয়ে ধরে উল্টে দিল, এইসব করে। তারপরে দেখো সমস্ত রান্নাবান্না এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার তো ভীষণই ভালো লাগে। হ্যাঁ, তো সবসময় তো সম্ভব হয় না, আর যেহেতু আমি আছি এখানে, হ্যাঁ, সব দিন হয়তো আমি এখানে থাকবো না, তখন তো আর হবে না। দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর আমাদের রিক্সোনাকেও খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমিও খেয়ে নেব। আর বাড়িতে তো আমরা দুজনই মেম্বার, এবারে কি বলো তো, ক্যামেরা যে কে করবে সেটা নিয়েও একটা অসুবিধা। ওই জন্য স্ট্যান্ড দিয়ে আমরা ফটোটা তুলেছি ঠিকঠাক, কিন্তু হয়নি ভিডিওটা। হ্যাঁ, সেই জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না। তো আর এইভাবেই আমরা করি। হ্যাঁ, আমাদের রিক্সোনাকে সামলে তারপরে এইভাবেই আমরা ভিডিও করি। আর মেয়ে বলছিল যে মাটনটা নিয়ে আসবে। হ্যাঁ, আজকে যেহেতু ওর ইন্সপেকশনটা ক্যান্সেল হয়েছে, তা আমি বললাম আর আজকে মাটন খেতে ভালো লাগছে না, বেশ কদিন খাওয়া হয়েছে আগে। হ্যাঁ, তো সেই জন্য আজকে চিকেনটাই বানিয়েছি। আর যেহেতু শুক্রবার পড়েছিল, তা না হলে হয়তো ছেলেকে, শিউলিকে, ওদেরকেও আসতে বলা যেত। আর আসলে সেইভাবে প্ল্যান ছিল না, সেই জন্য আরও আসতে বলা হয়নি। হ্যাঁ, তারপরে আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। হ্যাঁ, এমনিতে ওখানে ফটো তোলা বারণ, কিন্তু মেয়ে চটপট করে কয়েকটা ফটো নিয়ে নিয়েছে। তারপরে অবশ্য বারণ করছে, আর আমরা দেখিও নি। হ্যাঁ, লেখা আছে যে ফটো তোলা বারণ, আমরা হয়তো খেয়ালও করিনি। তারপরে পুজো দিয়ে আমরা চলে এসেছি। হ্যাঁ, সন্ধ্যার দিকে চলে এসেছি। তারপরে এই যে দেখো কেক কাটার প্ল্যান হচ্ছে। এখন হচ্ছে কিশোর এলো ওই 10টার দিকে, 10টার একটু আগে এসছে এই সমস্ত কিছু নিয়ে। তা না হলে হয়তো কেক কাটা হতো না। কেক ও বলে যে আমি একা একা কেক কাটবো না। হ্যাঁ, তো যাই হোক, কিশোর সমস্ত মিষ্টি, কেক, ফুল, ওর জন্য গিফট এইসব নিয়ে এসেছে। আর ওকে সকালেই আবার ফিরে যেতে হবে। হ্যাঁ, গিয়ে আবার ওর ডিউটি আছে। তো যাই হোক, ওইটুকু সময়ের জন্য দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে চলে এসেছে। আর
ওদের আসলে চাকরিটাই এরকম। হ্যাঁ, ছুটি ছাটা তো এমনিতে পাই না, আবার বলে করে আসলেও মানে আসতে পারে না। তবে একা একাই কেক কাটলো, কারণ এত রাত্রিরে আর কাউকে ডাকাও গেল না। হ্যাঁ, তো হয়তো আগে থেকে বললে কেউ হোক আসতো, এখন আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তো সেই জন্য আর বলাও হয়নি। আর আমাদের রিক্সোনা ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ, এই সময়টা, ওই জন্য, তা না হলে সমস্ত টানা হেঁচড়া করতো। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তো এই যে তারপরে যে দেখো আওয়াজে এখন উঠে পড়েছে। ভীষণ কান পাতলা, তার একটু আওয়াজ হলে উঠে পড়ে। তো এই যে দেখো উঠে গেছে, এখন আর কেকও খাবে না। হ্যাঁ, ভীষণই তার জেদ, যেটা খাবো না বলবে সেটা কিছুতেই খাবে না। এই যে দেখো, আর আমার আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে। সবাই খুব ভালো থাকবে। বাই।